বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্ম তথা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা। ফেসবুক ব্যবহার করে না এমন সংখ্যা অতি নগণ্য। অনেকেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বনে যাচ্ছেন তারকা, আয় করছেন লক্ষ লক্ষ টাকা। বলছি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের ফানি কন্টেন্ট ক্রিয়েটর ফারুকের কথা। নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে বিস্তারিত। ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গিতে কমেডিয়ান চরিত্রে শত চেষ্টা, উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন দেয়া, অথচ নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। ছিলেন ধানের কাজের লোক। সময়ের পরিবর্তনে যুগান্তকারী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 5 সদস্যের টিম নিয়ে কাজ করে এখন সফল কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিও আপলোড করার সাথে সাথেই শত শত লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ ছাড়িয়ে যায় মিলিয়ন মিলিয়ন। সহজ সরল অঙ্গভঙ্গিতে মানুষকে বিনোদন দেয়া যতটা না সহজ, ঠিক ততটা কঠিন ছিল শুরুর দিকে। পোহাতে হয়েছে অনেক বাধা। সমাজ ও পরিবারের ঠাট্টা উপহাস পেরিয়ে আজকে সফল ফানি কন্টেন্ট ক্রিয়েটর। এলাকায় সবাই তাকে ফারুক নামে চিনলেও তার স্বপ্ন একদিন বিশ্বব্যাপী থাকবে তার নাম। চাই সকলের শুভকামনা। এই ডিজিটাল প্ল্যাটফর্মে যারা নতুন তাদের জন্য রয়েছে তার উদার মন মানসিকতা। এলাকাবাসীর অনেকেই ফারুকের কাজে উদ্বুদ্ধ হয়ে নিজেরাও তৈরি করছে নতুন নতুন কন্টেন্ট। তাদের কাছে ফারুক এক অনন্য দৃষ্টান্ত। আমি প্রথমে টিকটক করতাম, তো টিকটক দানের ব্যবসা করি। এই ব্যবসার ফাঁকে ফাঁকে টিকটক করতাম নিজের বিনোদনের জন্য। তারপরে কিছুদিন গেল, আমার 3 লাখের মতো ফলোয়ার হয়েছে টিকটকে। তখন ঢাকা থেকে আমার একজন বন্ধু আছে, ও বন্ধু ফোন দিয়ে কই যে ফেসবুকের মধ্যে নাকি ইনকাম হয়। এই বিষয়ে কিন্তু আমি জানতাম না। পরে আমি ফেসবুকের একটা পেজ করলাম। পেজ খোলার পরে ভিডিও করা শুরু করলাম। একলাই ভিডিও করতেছি, টিকটক ভিডিও করতেছি। পরে মনিটাইজেশন আমাকে দিল। তখন আমার ইনকাম শুরু করলাম। 2 মাস আমি টাকা তুলছি ফেসবুক থেকে। 2 মাস টাকা তোলার পরে আমার আইডিতে একটু প্রবলেম হয়ে গেছিল। পরে 3 মাস পরে আবার আমার আইডি ঠিক হয়ে গেছে। তারপরে ভিডিও করতেছি। আমি প্রথমে যে ধরনের ভিডিও করতাম একলা, এই ধরনের ভিডিও ফেসবুকে চলে না। পরে আমার সাথে এই যে হৃদয় আছে, হৃদয়ে নিলাম। হৃদয়ে নিয়ে বললাম যে তুইও জন ভিডিও করস, আমি ভিডিও করি, আমরা দুইজনে মিলে একসাথে ভিডিও করি। তখন সে আমার সাথে যোগদান দিল। আমরা দুইজনে কিছুদিন ভিডিও করার পরে তারপরে এই যে ওনার সাথে দেখা হইলো, ওই রাসেল ভাই বললাম যে ভাই আপনি যখন অ্যাডসন রিলস চালু আছে বা আপনার ইনকামের রাস্তাটা যখন চালু আছে, তখন আমার সাথে আসেন, আমরা সবাই মিলে এখানে ভিডিও করি। তখন একে পাবেল আসলো। পাবেলেরও অ্যাডসন রিলস চালু আছে, টাকার ইনকামের যে রাস্তাটা ওইটা চালু আছে। তখন পাবেলটা বললাম যে তোমার যখন চালু আছে তাহলে তুমিও আমাদের সাথে আসো। এরকম ভাবে আর ওই ছেলে হইলো রবিন যখন ভিডিও করতেছে একলা, তখন বলতে চাচা আমি একলা ভিডিও করি, আপনার সাথে আমার নেন। আমি বলছি আমরা সবাই মিলে ভিডিও করি। এইভাবে আমরা ভিডিও করা শুরু করলাম। আমরা 5 জন টিম মিলে আজ আমি এই পর্যন্ত আসতে পারছি, শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্যই। যখন এই রাস্তায় আসছি, তো অনেকজনে অনেক কথাবার্তা বলছে, আলোকে হাসাহাসি করছে। আমি কিন্তু কিছু বাধা মানছি না মানুষের, আমারটা আমি কইরে গেছি। তখন আমার সাথে লোকজন এসে জয়েন হয়েছে, আর আমরা যখন সবাই মিলে ভিডিও করতেছি, কিছু টাকাও আমরা ইনকাম করতেছি। তখন এখন আর লোকে নিয়ে হাসাহাসি করে না আগের মতো, কারণ এখন সবার কাছে ফ্রি হয়ে গেছি। আর এখন সব ভিডিও করতে গেলে কিন্তু সবাই আমাদেরকে এই জায়গা করে দেয় ভিডিও করার জন্য, কিন্তু আগের হাসাহাসিটা নাই। ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে যে সারা দেশ, আমি যে ফারুক এটা কিন্তু আমাকে কেউ চিনতো না, শুধু আমার গ্রামের মানুষ ছাড়া আর কেউ চিনতো না। আর এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মে আইসা আমাকে অনেক মানুষের চিনতেছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হইলো সারা দেশের মানুষে, সারা বিশ্বের মানুষে আমাকে চিনবে। আমি এই নিয়ে কাজ করব, আর আমি সবার সাথে পরিচয় হইতে চাই। এই পথে আপনারা যারা আসছেন তারা কেউ হাল ছাড়বেন না। আমার মতো লেগে থাকেন, অবশ্যই আপনারা সফল হইতে পারবেন। এটা আমি জানি। মানে এই পথে আসতে গেলে অনেক ধরনের বাধা থাকতে পারে, মানুষের কথা হাসাহাসি থাকতে পারে। তাও মানুষের কথাবার্তা আপনারা কানে নেবেন না, কানে না নিয়ে আপনারা নিজেরা এগিয়ে যান। আর একটা টিম তৈরি করেন, টিম তৈরি করে নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ হবে। তার সন্তান হচ্ছে ফারুক, আমার সম্পর্কে চাচা লাগে। তো
তো এই ছেলেটা দেখতাম সবসময় ফেসবুকে ভিডিওর জন্য কারো দুয়ারে গিয়া দাঁড়ায় হঠাৎ করে একটা ভিডিও করতেছে, আবার কখনো দেখি দোকানের সামনে আইসা খুব ফাইজলামি রিলেটেড করে কন্টেন্ট করতেছে। এই নিয়ে এলাকার মানুষ একটা সময় হাসাহাসি করতো। তারপর যখন ফারুক টাকা পাওয়া শুরু করলো, মানুষ দেখে যে তার যে আগের যে মোটিভেশনটা ছিল, সে আগে একটা কাজ করতো, সাইকেল চালিয়ে ধান আনা নেওয়া করতো, তখন দেখে না ফারুক ওই কাজটা ছেড়ে দিয়েছে। ছাড়ার পর সারাদিন ভিডিও বানায়। কেন বানায় এটা নিয়ে মানুষের একটা প্রশ্ন হয়েছে তাদের মধ্যে, যে আসলে কেন বানায়। তো পরবর্তীতে যখন ফারুক এটা জিজ্ঞেস করে যে তুমি এই তোমার ওই পেশাটা ছেড়ে এখানে কেন আসছো, তো তারপর দেখলো যে ফেসবুক থেকে ভালো একটা টাকা আসলে সে আর্নিং করতেছে। তো এই প্ল্যাটফর্মটাতে যারা কাজ করতে ইচ্ছুক, আমরা মনে করি ফারুকের মতো আপনারাও কাজ করেন। একটা সময় আমরা ফারুককে দেখছি অনেক সময় অনেক কষ্ট করছে, ধানের ব্যবসা করছে। তারপরে এই প্ল্যাটফর্মে আইসা সে কাজ শুরু করার পরে প্রথমে এলাকার মানুষ খুব হাসাহাসি করতো ওকে নিয়ে, বলতো যে ও কি করবে, সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকে, ওর কি আর কোনো কাজ করবো না একা। তারপরে যখন সে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অ্যাড অন রিলস পেলো, পাওয়ার পরে আস্তে আস্তে তার ভিডিওগুলো টানতে শুরু করলো, ভালো কন্টেন্ট দেওয়া শুরু করলো, এখান থেকে কিছু টাকা ইনকাম হলো। আর তারপরে আর তার পিছনে ফিরে তাকানো লাগে নাই। এই থেকে তার এখন একটা টিম আছে। তার কাছ থেকে আশেপাশে আমাদের এলাকার আশেপাশে অনেকেই ফেসবুক থেকে যে টাকা ইনকাম করা যায় সেটা শিখতেছে। আর আমরাও তাদের ভিডিও দেখে এখন অনেক আনন্দ পাই। আর তাদের কাছ থেকে আসলে কি আমরা অনেক কিছু শিখতেছি। কারণ কোনো জায়গায় যদি আপনি একটা কিছু সফল হতে চান তাহলে লেগে থাকতে হবে। এই একটা ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, যদি আপনি কষ্ট করেন, পরিশ্রম করেন, তাহলে একদিন সফলতা আসবেই।